হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইনি যেন আপনার কিনা আল্লাহ রাসূলের কাছে গেলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কথা অনেকবার শুনেছি, আপনার কথা অনেক শুনেছি নবীজি, তবে যে কলেমাটা আপনি পড়তেছিলেন এই কলেমাটা আমাকে আকৃষ্ট করে ফেলেছে, এই কলেমাটা আমি পাগল হয়ে গেছি, এই কলেমা শুনে আমি ফেদা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, বেলাল, ও বেলাল, তুমি যে কলেমা পড়ে মুসলমান হবা, শোনো তোমার মালিক যে উমাইয়া, ও যদি জানতে পারে তবে তোমাকে কষ্ট দেবে, তোমার উপর অত্যাচার হবে, তোমার উপর নির্যাতন হবে, তুমি বোধহয় কলেমা টিকিয়ে রাখতে পারবা না, বোধহয় তুমি ঈমান ধরে রাখতে পারবা না। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো নূরের নবীজি, আপনি আপনার কিনা আমি বেলাল ভয় পাবো না, আমি বেলাল আপনার চেহারা দেখে আমি বেলাল পাগল পারা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের নবীর চেহারা কত সুন্দর, মা আয়েশাকে জিজ্ঞাসা করে, ও মা আয়েশা, আমার নবীর চেহারা কত সুন্দর ছিল বলো মা। হযরত আয়েশা সিদ্দিকা বলে, জগৎবাসী ও দুনিয়াবাসী শোনো রে, আমার নূরের নবীর চেহারা কত সুন্দর ছিল, পূর্ণিমার চন্দ্রের দিকে আমি দেখতাম, একবার আমার মুস্তাফার দিকে দেখতাম, যখন আমার নূরের নবী আমার কোলে মাথা রেখে যখন নবী আমার আরাম করতেন, আমি একবার মুস্তাফার চেহারায় দেখতাম, একবার পূর্ণিমার চাঁদে দেখতাম। কসম খোদার করে বলি, পূর্ণিমার চাঁদে দাগ আছে তো মুস্তাফার চেহারাতে দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, মহিলারা আঙ্গুল কেটে পড়ে গেল, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ভাইরা বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনের আগো, এই দেখো হযরত বেলাল হাফসি, ইনি যেন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো নূরের নবীজি, আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান করে নেন। আমি বেলাল হাফসি, যত বড়ই জুলুম আমার উপরে হোক না কেন, আমি কোন সময়তে ঈমান হারা হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নূরের নবীজি হযরত বেলালকে বললেন, বেলাল ওযু বানাও। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, ইনি যেন ওযু বানিয়ে নিলেন। ওযু বানিয়ে নেওয়ার পরে আপনার কিনা নূরের নবীর আপনার কিনা ওই পাক জবানে হাতে হাত দিয়ে আল্লাহর নবীর নুরানি হাতে হাত মুবারক কানা আপনার কিনা বেলাল হাফসি দিয়ে দিল। বেলাল হাফসি হাতে হাত দিয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমা পড়ে বেলাল মুসলমান হয়ে গেলেন। এই দেখেন নবী আমার চলে গেল। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, ইনি যেন মুসলমান হয়ে গেল। এই খবরটা কয়েকদিন পরে উনার আপনার কিনা মালিকের কাছে উমাইয়ার কানে গিয়ে খবর পৌঁছে গেল। ও উমাইয়া,
ও উমাইয়া শোনো, তুমি যাকে আপনার কেনা মূর্তিশালায় রেখেছো, মূর্তি দেখভালের দায়িত্ব যার উপরে দিয়েছো, ও বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও তো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে, কলেমা পড়ে নিয়েছে, ইসলামের ছায়াতলে চলে এসেছে। আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। যদি কোনো মানুষ মুসলমান ইসলামের ছায়াতলে যদি পরিপূর্ণ আসতে পারে, ওই ব্যক্তির জন্য দুনিয়াটা সাকসেসফুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমাইয়া আপনার কিনা বেলাল হাবশী ওই যে কলেমা পড়ে নিয়েছে, এই খবরটা আপনার উমাইয়ার কানে চলে গেল। উমাইয়ার কানে যেমনি পৌঁছে যাওয়া, উমাইয়া ইনি জানো বাবা তাড়াতাড়ি করে আবার বেলাল হাবশীর কাছে গেল। বেলাল রে, ও বেলাল শোন না, তুমি নাকি কলেমা পড়ে নিয়েছো। শোনো বেলাল, আমি তোমার মুনিব, তুমি আমার গোলাম। মুনিব যেটা বলবে গোলামকে সেটা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? মালিক যেটা বলবে সেটা শুনতে হবে। উমাইয়া বলছে, বেলাল রে, তুমি আমার ঘরের মানুষ, তুমি আমার গোলাম, তোমার কোনো কাজে তুমি ফাঁকি দাও না, একাই তুমি চারজনের কাজ করো। খুব সুন্দর তুমি আমার বাড়িতে আসো, তবে আজকে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। ও বেলাল, এখনো সময় আছে বলে শোনো, যেহেতু আমি তোমার মুনিব, তুমি আমার গোলাম, এখন বলছি তুমি কলেমা ইনকার করো। তুই যে আমার গোলাম, মালিকের কথা শুনবি না, মুনিবের কথা শুনবি না? বেলাল বলছে, শুনবো। চারজনের কাজ যদি একা করতে বলেন করে দেব, আপনি যা বলবেন তাই করে দেব। বলেন, তবে মালিক গো, ধর্মের ব্যাপারে কারো কথা শুনবো না। কেননা আপনার কিনা আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমি নবীর হাতে কলেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে, আমি কলেমা ছাড়তে পারবো না। উমাইয়া বলে, বেলাল রে, তুমি কি জানো তোমার উপরে কত নির্যাতন হতে পারে? হযরতে বেলাল হাবশী বলছে, শোনো, গোলাম মানে মুস্তাফা। জোরে বলেন, গোলাম মানে মুস্তাফা। जान देने से नहीं डरते, सर कट जाए यार रह जाए कुछ परवाह नहीं करते। যারা নবীর গোলাম হবে তারা আপনার কিনা জীবন দিতে নবীর জন্য দ্বিতীয়বার ভাববে না। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা জীবন দিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? জীবন দিবেন না? যদি নবীজি ডাকে, নবী ডাকে সাড়া দিবেন কিনা? যদি ডাকে দয়ার নবী, একবার জোরে বলেন, যদি ডাকে দয়ার নবী, তাহলে যাব সোনার মদিনা, যাব সোনার মদিনা। ভাইরা, বন্ধুরা, মা বোনেরা আমার শোনো, হযরতে বেলাল হাবশী বলে, উমাইয়া, ওগো আমার মালিক, শুনে রাখুন, আপনার সব কথাই আমি শুনবো, কিন্তু ধর্মের ব্যাপারে নাক গলানো শুনবো না। আমি ইসলাম ছাড়বো না, ইসলামের ছায়া তলে আমি আছি। কেননা ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হলো পরিপূর্ণ সংবিধান। ইসলামের ছায়া তলে যদি পরিপূর্ণ আসে, তবে সেই ব্যক্তি সাকসেসফুল হয়ে যাবে। আপনার কিনা আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আপনার কিনা হযরতে বেলাল বলে, আমি কলেমা ছাড়তে পারবো না। উমাইয়া বলল, তবে রে বেলাল, তোমাকে এবার কষ্ট সহ্য করতে হবে, দেখি তুমি কত কষ্ট সহ্য করতে পারো। কিতাবের ভিতরে আসছে বাবা, হযরতে বেলালের উপরে যত অত্যাচার নির্যাতন করা হয়েছে, একটা মানব জাতির দ্বারাতে অত অত্যাচার সহ্য করা সম্ভব হবে না, ওই ব্যক্তিটা মারা যাবে। কিন্তু আমার আল্লাহ পাক বলছে, শোনো, আমি আল্লাহ পাক যাকে জিন্দা রাখে, পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জিন্দাকে মারতে পারো, মুর্দাকে দিতে পারো জান, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান একেবারে বুঝিতে তোমার শান।
হযরতে বেলাল হাফসির দুঃখের ঘটনা নেমে আসে। আমার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা একটা ঘরের মধ্যে ভরে দিলেন। ওই পাপিষ্ঠ বেঈমান, আপনার কিনা উমাইয়া কি করলো বাবা, একটা চাবুক বের করে আনলেন। ওই চাবুকটা বের করে আনার পরে আবার বেলালকে বলতেছে, বেলাল রে এখনো সময় আছে, কলেমা ছেড়ে দে। হযরত বেলাল বলে, না কলেমা ছাড়বো না, তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমি মারের ভয়ে কলেমা ছাড়তে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাফসি বলে, আমি রাজি আছি, আমাকে মারতে পারো, কিন্তু আমি কলেমা ছাড়বো না গো। এবারে আমার বেলাল হাফসিকে বাবা এই দেখে পাপিষ্ঠ বেঈমান কাফের ইন্টারন্যাশনাল বেঈমান উমাইয়া যেন বাবা মারতে লাগলো। বেলাল হাফসিকে মেরে যাচ্ছে বাবা। আপনার মারতে মারতে বেলাল হাফসির যেই জায়গায় চাবুকের বাড়ি মারে বাবা গো, আপনাকে যদি একটা বার কেউ একটা বাড়ি মারে কত আঘাত লাগে বলেন। কেউ যদি একটা কোনো কিছুর বাড়ি মারে কত কষ্ট হয় রে বাবা। কিন্তু আমার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা চাবুকের বাড়ি মারতে আছে। এ তো কারো টাকা চুরি করেনি, কারো সম্পদ হরণ করেনি, শুধুমাত্র ইসলামের জন্য বেলালকে কষ্ট সহ্য করতে হচ্ছে। মেরে যা আপনার কিনা মারতে মারতে বাবা উমাইয়া যেন ক্লান্ত হয়ে গেল। আমার বেলাল হাফসির পুরো শরীরে বাবা চাবুকের বাড়ি মারে। যেই জায়গাগুলো চাবুকের বাড়ি মারে ওই জায়গাগুলো মনে হচ্ছে বাবা আপনার কিনা লাল হয়ে গেছে, ফেটে যাচ্ছে হালকা হালকা। আপনার কিনা চাবুকের বাড়ি মারতেছে, এবারে চামড়া গুলা ফেটে যাচ্ছে বাবা। কত কষ্ট হচ্ছে আমার বেলালে। ও মুসলমানেরা ভাই জানে রাগো, আমরা তো ইসলাম এমনি এমনি পেয়ে গেছি। ইসলামের জন্য কোনো কষ্ট অবলম্বন করতে হয় না, কোনো কষ্ট সহ্য করতে হয়নি, এত সুন্দর করে দিন আমরা পেয়ে গেছি। কিন্তু ওই প্রাথমিক জামানাতে সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছে। হাজারো সাহাবায়ে কেরামের জীবনের বিনিময়ে, শত শত আশিকে রাসূলের বিনিময়ে, শহীদের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি। এই ইসলাম পেয়ে আমরা ইসলামকে ভুলে যাচ্ছি। না 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 যুবক, আমার ভাইরা মা বোনেরা শোনো, এই দেখো আমার বেলাল হাফসিকে মারতে মারতে বেলাল হাফসি ইনি যেন জমিনে শুয়ে গেলেন, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না গো। এবারে আপনার কিনা উমাইয়া বলতেছে, বেলাল রে ও বেলাল শোনো, তোমাকে একটা কথা বলি রে বেলাল, এখনো সময় আছে রে বেলাল, তুমি কলেমা ছেড়ে দাও। যদি তুমি কলেমা ছেড়ে দাও তবে তোমাকে আর মারবো না। একটা বার ইসলামকে ইনকার করো, একবার কলেমাকে ইনকার করো। বেলাল বলতেছে, উমাইয়া ও মালিক উমাইয়া, তোমার যত খুশি আমাকে মারো, আমার ভিতরে যতক্ষণ জান আছে ততক্ষণ আমি কলেমা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাফসিকে বাবা এবারে উমাইয়া আপনার কিনা ঘরের মধ্যে ভরে দিল, জানলা দরওয়াজা বন্ধ করে দিয়েছে। জানলা দরওয়াজা বন্ধ করে দেওয়ার পরে প্রহরীদেরকে বলতেছে, প্রহরীরা শোনো, আজ থেকে বেলালের জন্য খানা বন্ধ, বেলালের জন্য পানি বন্ধ করে দাও। বেলালকে কেউ পানি দেবা না, বেলালকে কেউ খাবার দেবা না। এই দেখো আমার বেলাল রাতের বেলায় শুয়ে আছে, এদিকে উমাইয়া বিছানায় শুয়ে গেল। সকাল হয়ে গেল, আবার বেলাল হাফসির কাছে যাওয়ার জন্য উমাইয়া আবার রেডি হয়ে গেল। বেলাল হাফসির দরওয়াজার বাড়ি মারো, দরওয়াজা খুলে দেওয়া হলো। দরওয়াজা খুলে দেওয়ার পরে এবার আমার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সারা সারা রাত এত কষ্ট হয়েছে রে বাবা, পুরো শরীরে চাবুকের বাড়ি মারা। আপনারাই বলেন কত কষ্ট হবে। আবার বেলাল হাফসি
আপনার কিনা ইনি যেন কষ্টে কাতর হয়ে আছে, ব্যথায় কাতর হয়ে এক সাইডে আবার বেলাল হাফসি বসে আছে। উমাইয়া আবার বেলালের কাছে গেল, যাওয়ার পরে বলে বেলাল এখনো সবাই আছে রে বেলাল, তুই এখনো কলেমা ছেড়ে দে, আমি তোকে ভালো করে দেব, বড় বড় ডাক্তার দেখাবো, এখনো সময় আছে, কলেমা ছেড়ে দে। বেলাল বলতেছে উমাইয়া আমার ভিতরে যতক্ষণ জাল থাকবে গো ততক্ষণ পর্যন্ত আমি বেলাল কলেমা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা, বন্ধুরা, জননী, মা বোনেরা, এই দেখো আবার সকালবেলায় বাবা রাত্রে তো একাই আপনার কিনা আগের দিন তো একাই মেরেছে, সকালবেলা কয়েকটা প্রহরীকে বলছে ও গোলামেরা রে, তোরা কয়েকজন মিলে বেলালকে চাবুকের বাড়ি মার। বেলালকে চাবুকের বাড়ি মারছে। আবার বেলাল হাফসি যেই জায়গাগুলো আগের রাত্রে বাবা ক্ষত হয়েছিল ওই সমস্ত জায়গাগুলাতে আবার যখন চাবুকের বাড়ি পড়ে ওই জায়গাগুলা আবার ফেটে যাচ্ছে। আমার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইনার যেন আবার কষ্ট হচ্ছে বাবা, ওই জায়গাগুলা থেকে আবার যেন রক্তের ফোয়ারা জারি হয়েছে। এ তো জান্নাতি সাহাবী হযরতে বেলাল হাফসি রক্ত মুবারক জমিনে পড়তে আছে। ভাইজানেরা গো, ও মা বোনেরা, এই দেখো বেলালকে মারতে আছে। বেলালকে অনেকক্ষণ মারার পরে বেলাল হাফসি চিত হয়ে জমিনে পড়ে গেল। বেলাল যেন আর সহ্য করতে পারে না, চিৎকার মেরে কান্নায় আরম্ভ করে দিয়েছে। আর কত কষ্ট সহ্য করবে যুবক, আর যে কষ্ট সহ্য করা সম্ভব হচ্ছে না। এবার আমার বেলাল হাফসি কাঁদতে লেগেছে, আমাকে তোমরা মারিও না, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি তোমার এখান থেকে অন্য দেশে চলে যাব। ও বেলাল, কোন জায়গায় যাওয়া যাবে না, তোমাকে কলমা ছাড়তে হবে। আমি এক যেটা বলি সেটাই করি, এখনই তোমাকে কলমা ইনকার করতে হবে। হযরতে বেলাল হাফসি চিৎকার দিয়ে কান্না করে এবারে আপনার আবার মারতে আরম্ভ করলো। মেরে যায়, মেরে যায়, মারতে 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 বাবা বেলাল হাফসি ইনি যেন জমিনে পড়ে আছেন, কথা বলা বন্ধ হয়ে গেল। এবারে মারও বন্ধ হয়ে গেল। উমাইয়া এ পাপিষ্ঠ বেঈমান এ যেন আবার বেলালের কাছে গেল। বেলালের কাছে যাওয়ার পরে হযরতে বেলাল হাফসি উনার জন্য জবানের কাছে গিয়ে বলছে, জবানের কাছে গিয়ে কানটা লাগিয়ে দিয়েছে। তো আমার বেলাল হাফসি এখনো কলেমা পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো কলেমা পড়ছে। উমাইয়া বলছে বেলাল রে, এত মারলাম এত মারলাম, পুরো শরীর তোর রক্তাক্ত হয়ে গেছে রে বেলাল, তো কেন কলেমা ছাড়ছিস না বল? তুই এখনো সময় আছে, বল কলেমা ছাড়বে কিনা। যদি না ছাড়িস রে বেলাল তবে তোকে একেবারে হত্যা করে দেব। হযরতে বেলাল বলতেছে শোনো, গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যেমনি বলে দেওয়া আমার বেলাল হাফসিকে বাবা উমাইয়া একটা লাথি মেরেছে। লাথি মারার পরে বেলাল হাফসিকে আপনার কিনা এবারে বেলাল হাফসি শুয়ে আছে। এবারে আপনার কিনা উমাইয়া বলল, ও গোলামেরা শোনো, ও গো আমার গোলামেরা শোনো, যাও যাও তাড়াতাড়ি করে যাও, তোমরা আমার আপনার লঙ্গরখানা থেকে যাও
এক্ষুনি কিছু লবণ নিয়ে এসো, কিছু আপনার মরিচ গুঁড়া নিয়ে এসো। কেন গো, লবণ মরিচ কি হবে? বলে বেলালকে কলেমা ছাড়াবো। ইসলাম এমনি এমনি দুনিয়ায় আসেনি রে বাবা। আমার বেলাল হাফসি শুয়ে আছে, হযরতে বেলাল হাফসি শুয়ে আছে বাবা। ওই সমস্ত কাটা জায়গা গুলাতে, যেই জায়গায় চাবুকের বাড়ি মারা আছে, ওই জায়গাগুলো ফেটে গেছে বাবা, রক্তের ফোয়ারা জারি হয়ে গেছে। ওই জায়গাগুলাতে আবার আপনার কিনা এবারে যেন লবণ দিতেছে। ভাইজানের আবার বেলাল হাফসির জীবনে পড়ে দেখো, বেলালের জীবনে পড়ে দেখো, ইতিহাস পড়ে দেখো কত কষ্ট করেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা। ইনি যেন আর সহ্য করতে পারে না, কাটা জায়গায় যখন লবণ পড়ে গেছে, এত কষ্ট হচ্ছে রে বাবা। তবুও বেলাল ঈমান ছাড়ে না, তবুও বেলাল কলেমা ছাড়ে না। এত কষ্ট আপনার বেলাল করেছে। ভাইরা বন্ধুরা, আমার জননী মায়েরা, ওগো আমার মা খালারা, কানটা লাগিয়ে শোনো। এই দেখো আমার বেলালে হাফসি এবারে লবণ দিয়ে দেওয়ার পরে ওই ক্ষত জায়গা গুলাতে এবারে যেন মরিচের গোড়া দিচ্ছে। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যেন আর সহ্য করতে পারে না। হযরতে বেলাল বলে, আল্লাহ রব্বুল আলামিন, মাওলা গো, আর তো সহ্য করতে পারি না গো আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দান করো। আয় আমার আল্লাহ, আমি যেন কষ্টের বিপদে পড়ে গিয়ে আজকে এই মুসিবতের দিনে যেন আমার জবান দিয়ে যেন কলেমার ইনকার না হয়ে যায়। আল্লাহ তুমি আমার ঈমানকে হেফাজত করো। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমার বেলালকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, বলেন সৃষ্টি সেরা সবার আলা। একটু জোরে মহব্বতে বলতে হবে, বলেন সৃষ্টি সেরা সবার আলা। এটা মহব্বতে জোরে জোরে বলেন না গো। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। মানুষ এলো গেল শত শত, কিন্তু কে হবে গো নবীজির মতো। ওরে মায়ের পেটে নবী কেটে বাঁচে কে আবার। সৃষ্টি সেরা সবার আলা, বলেন সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। মাহাজেরা তাকিয়ে বলে, আমেনা ছেলে তুমি এমনই পেলে। ওগো তুলনা নাই দয়ার নবীর দুনে আমাঝার। সৃষ্টি সেরা সবার আলা, জোরে জোরে সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার কিনা এত কষ্ট সহ্য করলেন বাবা। রাত্রেবেলায় হযরতে বেলাল হাফসিকে বাবা আবার যেন সন্ধ্যাবেলায় ঘরের ভিতরে ভরে দিল। এত কষ্ট সহ্য করলো বেলাল। আবার বেলাল রাতের বেলায় আল্লাহকে সিজদা দিয়ে দিয়েছে। আল্লাহ পাকের কুদরতে কদমে সিজদাটা ঝুঁকিয়ে দিয়েছে। সিজদা পড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহ গো
ওগো রব্বুল আলামিন, আজকে জালেমের চক্রান্ততে পড়ে গেছে। আয় আমার আল্লাহ, আমার উপরে যত অত্যাচার হোক না কেন, আমার উপরে যত নির্যাতন হোক না কেন, আমি যেন বেঈমানের কাছে আত্মসমর্পণ না করিয়া, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দান করো, আমাকে সবরকারীদের সঙ্গে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছে হযরতে বেলাল হাবশী। সারা রাত্রি এভাবে দোয়ায় কেটে গেল। সকালবেলা আমার বেলাল হাবশীর কাছে বাবা উমাইয়া আবার চলে এসেছে। এবারে বেলাল হাবশী কাতর হয়ে শুয়ে আছে। বেলাল রে, এখনো সবাই আছে, বলো তুমি যদি কলেমা ছেড়ে দাও রে বেলাল, তবে তোমাকে এখনই ছেড়ে দেব। এখনো সময় আছে, বলো, নইলে মরার জন্য প্রস্তুতি নিয়ে নাও। আমার বেলাল বলে না, আমি রাজি নাই, আমি এখনো কলেমার তালকিন করি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল এখনো কলেমা পড়ে, কলেমা যেন ইনকার করে না রে বাবা। বেলাল কলেমা ছাড়বো না বলছে না, আর তো পারা গেল না। 3 দিন হয়ে গেল, বেলাল হাবশীকে আর পারা যাচ্ছে না। এমনি করে দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, বেলালের উপরে নির্যাতন চলছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, ইনি যেন আর কষ্ট সহ্য করতে পারে না। উমাইয়া ক্লান্ত হয়ে গেল। বেলাল হাবশীকে যখন পারলো না রে বাবা, এবারে আপনার কিনা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পারলেন না, এই খবরটা আপনার আবু জাহেলের কানে পৌঁছে গেল। আবু জাহেল, এর আসল নাম তো আবুল হাকাম, এ তো বুদ্ধিজীবীর পিতা ছিল, কিন্তু আমার নবী বলে আবু জাহাল মূর্খের পিতা। কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ আবু জাহালকে আবু জাহাল নামেই চিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জবান থেকে যেটা বেরিয়ে যাবে ওটাই হাদিস। জোরে বলেন, নবীর কথার রদ বদল হবে? হবে? কোনদিন রদ বদল হবে না। হবে না? হবে না। সব থেকে বেশি হাদিস যে সাহাবী বর্ণনা করেন নামটা কি কারো জানা আছে? মৌলভী বাদে নিচে যারা বসে আছেন, বলতে পারলে 100 টাকা দেব। 3 সেকেন্ড সময়, 1 2 3। পারলেন না গো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি সংখ্যক হাদিস লিপিবদ্ধ করেছে। জোরে বলেন। এর আসল নাম কি? আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। তো নবী বলতেছে আবু হুরায়রা, তো সেদিন থেকে মানুষ আবু হুরায়রাই নামে পরিচিত হয়ে চিনতে পেরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত যত হাদিস বর্ণনা হবে, আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবেই হবে, আব্দুর রহমান নামে হবে না। বিরাদার মুআজ্জাজ মুহতারাম সামায়েনে কেরাম, তাই নবীর কথার কোনো রদ বদল হবে না। বিরাদার মুআজ্জাজ মুহতারাম সামায়েনে কেরাম, দোস্ত বুজুর্গ আমার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি কলেমা ছাড়বো না। আবু জাহালের কানে খবর গেল। আবু জাহাল বলছে উমাইয়া, তোমার মুখটা খারাপ দেখছে কেন? টেনশনে আছো? বলে বিপদে আছে, মুসিবতে পড়ে আছে। বলে কি বিপদে পড়েছো বলো? আমার বাড়ির গোলাম বেলাল, ও তো কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওর কলেমা ছুটাতে পারছি না, এত মারছে, তবুও বেলাল কলেমা ছাড়ে না। আবু জাহেল বলতেছে ও উমাইয়া, টেনশন করা লাগবে না, এটা কোনো ব্যাপারই না। কোনো ব্যাপার হলো কলেমা ছাড়ে না, 2 বাড়ি দেব সোজা হয়ে যাবে। উমাইয়া বলে শুধু 2 বাড়ি না, কয়েকদিন ধরে তার উপর নির্যাতন চলে, পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে। চাবুকের বাড়ি মারতে মারতে উমাইয়ার হাত ক্লান্ত হয়ে গেছে, কিন্তু বেলালের ধৈর্য ক্লান্ত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, বান্দা ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলল ঠিক আছে,
যদি আমি কলেমা ছাড়াতে পারি আমাকে কি দেবা বলো? আপনার উমাইয়া বলল, আবু জাহাল তুমি যদি বেলালকে কলেমা ছাড়াতে পারো তবে তোমাকে আমি 10টা উট ইনাম দেব, 10টা উট পুরস্কৃত করব। তাই নাকি বলে? উমাইয়া বলতেছে, ও আবু জাহাল তোমাকে কলেমা ছাড়াতে হবে। বলে ঠিক আছে, কোনো ব্যাপার না। বেলাল হাবশী শুয়ে আছে আমার বেলালের কাছে। এবারে আবু জাহেল চলে গেল। এত কিন্তু উমাইয়া ছিল, এবার আবু জাহেল ভিড়ে গেছে। বেলাল রে, শুনলাম তুমি নাকি কলেমা পড়েছো রে বেলাল। আমি জানি না তোমার ওপরে কিভাবে অত্যাচার করা হয়েছে। নিষ্ঠুর উমাইয়া তোমার ওপরে কত অত্যাচার করেছে। ও বেলাল শোনো, তোমাকে আর উমাইয়া মারবে না, তোমাকে হত্যাও করবে না, কিন্তু তোমাকে কলেমা ছেড়ে দিতে হবে। বেলালকে সান্ত্বনা দিতেছে, প্রলোভন দেখাতেছে। ও বেলাল তোমাকে কলেমা ছাড়তে হবে। আমার বেলাল বলতেছে, আবু জাহেল আমার জীবন দিতে রাজি, তবুও ঈমান দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবুও ঈমান দেব না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাবা আবু জাহেল এবারে অত্যাচার শুরু করবে। কয়েকবার সর্বপ্রথমে কয়েকটা চাবুকের বাড়ি মারা হলো। হযরতে বেলাল হাবশীর জীবনীতে আসতেছে, আমার বেলালকে কত কষ্ট দিয়েছে রে বাবা, তবুও বেলাল 1 সেকেন্ডের জন্য নিজের টেন্ডেন্সি পরিবর্তন করেনি, নিজের চিন্তাধারা পরিবর্তন করেনি। এক জায়গাতে বেলাল দণ্ডায়মান ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জননী মা বোনেরা, ও জননী এই দেখো আবু জাহেল এবারে মারতে লেগেছে। বল কলেমা ছাড়বে কে না? হযরতে বেলাল কলেমা পড়ে যাচ্ছে। এবারে আবু জাহেল বলল, ও গোলামেরা রে, তোমরা পানি গরম করো। দেখে বেলাল কলেমা কখন ছাড়ছে না, আমি আবু জাহেল দেখেই ছাড়বো। পানিকে গরম করা হলো, টকবক করে পানি পড়তেছে। ওই পানি আমার বেলালের কাটা ঘায়ে দিতেছে, পুরো শরীরে পানি দিতেছে রে বাবা। ও মা জননীরা গো, তোমাদের যদি একটা আঙ্গুল কাটা থাকে, যখন মায়েরা রান্না করে উনুনের কাছে গিয়ে, আখার কাছে গিয়ে, গ্যাসের কাছে গিয়ে, ওভেনের কাছে গিয়ে যখন মায়েরা রান্না করে, আপনার কিনা সব আঙ্গুল গুলাতে আপনার কিনা তাপ সহ্য করতে পারে, উত্তপ্ত সহ্য করতে পারে, কিন্তু যেই আঙ্গুলটা কাটা থাকে ওইটা সহ্য করতে পারে না। সব আঙ্গুল গুলা তাপ সয়ে নিল, কিন্তু ওটাতে সইতে পারছে না। কেন? কারণ ওটা কাটায় আছে। আমার বেলাল হাবশী পুরো শরীর কত হয়ে যাচ্ছে, পুরো শরীর কত বিক্ষত হয়ে যাচ্ছে। আমার বেলাল হাবশী ওই কত শরীরে আপনার পানি দিতেছে। গরম পানি যখন বালতির মারে মারে আপনার কিনা পানির ছিটা দেয়, আমার বেলাল চিৎকার করে কান্না আরম্ভ করে বলছে, আল্লাহ রব্বুল আলামিন, জালিমের জুলুম থেকে হেফাজতের কথা বলবো না। আল্লাহ তুমি জালেমদেরকে ধ্বংস করে দাও, এ দোয়া আমি করব না। তবে আমার মাওলা তোমার কাছে একটাই দোয়া করি, আল্লাহ আমি বেলাল হাবশী যেন এই নির্যাতনের ভয়ে, যেন এই উত্তপ্ত সহ্য করার ভয়ে, যেন আমার জবান থেকে কলেমার ইনকার না হয়ে যায়।
কত আবেগওয়ালা মানুষ দেখেন, কত নবীকে প্রেম করনেওয়ালা, কত আপনার ইসলামকে ভালোবাসনেওয়ালা। আবার বেলাল হাফসি সহ্য করছে, পুরো শরীর আপনার কিনা গরম পানি দিচ্ছে। এবারে বেলাল হাফসি চিৎকার মেরে যাচ্ছে। আবার বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল মাদাদ ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে গায়েবী সাহায্য করেন, না হলে বোধহয় ঈমান বাঁচাতে পারবো না। আবার বেলাল যেন দোয়া করে যাচ্ছে। আজ রাতে বেলালকে ফেলে দিল, এবারে পানি দেওয়া বন্ধ হয়ে গেল। জমিনে ফেলে দেওয়ার পরে বেলাল চিৎকার মেরে আপনার কানতে লেগেছে। বেলালের কানের কাছে এসে আবু জাহেল বলতেছে, বেলাল এখনো সময় আছে, কলেমা ছেড়ে দাও। বেলাল কলেমা তোমাকে ছাড়তে হবে, নইলে তোমাকে বাঁচতে দেব না। আমার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গোলামানে মুস্তাফা चाल देने से नहीं डरते, सर कट जाए या रख जाए कुछ परवाह नहीं करते, जोरे बोलो सुबहान अल्लाह। আমার ভাইরা, বন্ধুরা, মা বোনেরা আমার, বেলাল বলতেছে আমি কলেমা ছাড়বো না, আমাকে তোমরা মারতে পারো। কি ব্যাপার, কি ব্যাপার? একটা মানুষ এত কষ্ট সহ্য করতে পারে না, মানুষটা মারা যাবে, তারপরে বেলালকে বাঁচিয়ে রেখেছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এটা ইতিহাস হয়ে যাবে, বেলালের জীবনে হবে, বেলালের কথা মানুষ জানবে। এত নির্যাতন হওয়ার পরে বেলাল যেন ঈমান হারা হয়নি। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এত কষ্ট সহ্য করলো। আবু জাহেল বলে, বেলাল রে, ও বেলাল শোনো, তবে তোমাকে একটা কথা বলে, তুমি হয়তো উমাইয়াকে চিনো, কিন্তু তুমি আমি আবু জাহেলকে চিনো না। আমি আবু জাহেল কি করতে পারে? গোলামকে বলছে, আপনার আবু জাহেল বলছে, গোলামেরা রে, ওরে আমার গোলামেরা শোনো, আজকে আবার বেলালকে এক কাজ করো, বেলালকে আপনার কিনা উত্তপ্ত মরুভূমির প্রান্তরে নিয়ে চলো। ওই যে কাকর পাথরওয়ালা আপনার কিনা গরম উত্তপ্ত বালি, ওই পাথরের কাছে বেলালকে নিয়ে যাওয়া হলো। ওই গরম বালুর কাছে বেলালকে নিয়ে যাওয়া হলো। বেলাল হাফসিকে বাবা ওই মরুভূমি উত্তপ্ত গরম বালুর উপরে ফেলে দিল। কিতাবের ভিতরে আসতেছে বাবা, ওই যে তার গোলাম গোলা ছিল, আবু জাহেলের গোলামেদের পায়ে কাঠের জুতা ছিল, ওগুলো আপনার কিনা উন্ধাতে আরম্ভ করেছে। এত উত্তপ্ত, এত গরম, নিচটা পুরো পুড়ে যাচ্ছে। এত উত্তপ্ত গরম বালুতে আমার বেলালকে ধাপাস করে ফেলে দিল। বলছে, বেলাল রে, এখনো সময় আছে রে বেলাল, তুই কলেমা ছেড়ে দে। যদি কলেমা না ছাড়ি তবে তো তোকে আরো নির্যাতন করা হবে, তোকে একেবারে হত্যা করে দেব। বেলাল হাফসি কলেমাটাও পড়তে আছে। হযরতে বেলালের হাত ধরা হলো, দুইজনে দুই হাত ধরেছে, আর দুইজনে দুই পা, চারজন মিলে চারজনে ধরে আছে। আমার বেলাল হাফসি এত কষ্ট সহ্য করছে, বেলালকে এবার আরো কষ্ট দেওয়া হবে। ওই যে মরুভূমির ওপরে আমার বেলালকে শুইয়ে দেওয়ার পরে 40 থেকে 50 কিলো ওজনের একটা আপনার কিনা বড় পাথর এনে আমার বেলালের বুকে চাপিয়ে দেওয়া হলো। ভাই জানে রাগো, ওগো আমার জননী মা বলে রাগো, আমার বেলালের বুকে পাথর দিয়েছে, মনে করছে আপনার কিনা 50 থেকে 60 কিলো ওজনের পাথর যদি আপনার বুকে চাপানো হয়, বলেন কত কষ্ট হবে গো। পুরো শরীর এমনিতে কত আছে, 4 দিন ধরে খানা খাওয়া নাই, 3 দিন ধরে পানি বন্ধ। আমার বেলাল কাতর হয়ে গেছে, হাত পা গুলা অবশ হয়ে যাচ্ছে। বেলালের বুকে পাথর চাপিয়ে দিয়েছে। বেলাল বলছে, আল্লাহ
মনে হচ্ছে আমার বুকের পাতা গোলা ভেঙে যাচ্ছে। আয় আমার আল্লাহ, তুমি আমার ইমানকে হেফাজত করো। আমার মনে হয় ওই সময় যদি আপনারা থাকতেন কিংবা আমি আবু সুফিয়ান রিজভী থাকতাম, মনে হয় ইমান বাঁচাতে পারতাম না। ও যুবকেরা রে, নবী প্রেম কাকে বলে গো? নবীর দিওয়ানা কাকে বলে? নবীর আশিক কাকে বলে? যে বেলাল এত কষ্ট সহ্য করে তারপরেও বেলাল কলেমা ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সকলকে একদিন কবরে যেতে হবে, তাই কবরে যাওয়ার আগে নিজের ঈমানকে হেফাজত করুন, নিজের ঈমানকে বিশুদ্ধ করুন, তারপরে কবরে যান। কবর আপনার জন্য ফুলের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জানি না কার চোখের জলে পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন? কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন? কারাই আমার পাশে বসে শোনাইবে কোরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব? জানি না কার মোনা যাতে খোদার রহম পাবো। কার কারণে করবে কবে আল্লাহ মেহেরবান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? জানি না কার চোখের জলে পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, ভাইরা, আমার বন্ধুরা, মা বোনেরা, এই দেখো আমার আব্বা যে সোনামানিকেরা, ভাইজানেরা, আমার জননী মা বোনেরা, আবু জাহেল বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছে। বুকের উপরে যখন পাথর চাপিয়ে দেওয়া, আমার বেলাল হাফসি যেন চিৎকার করে কান্না আরম্ভ করে দিয়েছে। দুই হাত যেন জমিনে পড়ে গেল। মনে হয় বেলাল ইন্তেকাল হয়ে গেছে। ভাইজানের আগ ও মা বোনেরা, এই দেখো আবু জাহেল ইনি যেন আপনার কিনা তাড়াতাড়ি করে আপনার কিনা বেলালের কাছে গেল। কানের কাছে গিয়ে বলতেছে, বেলাল তোমার কি কষ্ট হচ্ছে নাকি? বেলালকে টোন কাটতেছে। আমার বেলাল হাফসির জবান বন্ধ হয়ে গেছে, মুখ থেকে আওয়াজ শুনতে পাওয়া যায় না। আবু জাহেল কানটা জবানের কাছে দিল, যেমনি কানটা লাগিয়ে দেওয়া শুনতে পেলেন বাবা আমার বেলাল হাফসি এখনো কলেমা পড়তে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুলছে না খাওয়া ফুলার মধু, প্রেমিক যে জনা শিমল ফুলে মজুলে পারে, শিমল ফুলে মজুলে পারে, মধু কিছু মিলবে না ও গো প্রেমিক যে জনা। ফুলছে না খাওয়া ফুলার মধু, প্রেমিক যে জনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে
মদিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা। এই কলিটা আমার সঙ্গে সঙ্গে এই কলিটা বলতে পারবেন না? আশিক রসুল এটা মহব্বতে বলেন, মনে খোঁজে মদিনা দিলে খোঁজে, এটা জোরে, মনে খোঁজে মদিনা দিলে খোঁজে নবীর প্রেমে হলাম দেওয়ানা। এইটুকুন কথা বলা লাগবে। মনে খোঁজে মদিনা দিলে খোঁজে মদিনা নবীর প্রেমে দেওয়ানা। আরে ওই সুমধুর নাম জপিলে, ওই নবীজের নাম জপিলে মনে রই না বেদনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। আমার মনে খোঁজে, পাচ্ছেন না তো আপনারা? এটা মহব্বতে বলেন না গো, মনে খোঁজে মদিনা দিলে খোঁজে মদিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা। হায়রে কোন দেশে মোর নবীর বাড়ি ঘর, মন ভমরা উড়ে উড়ে খুঁজে সে শহর। জোরে বলেন, কোন দেশে মোর নবীর বাড়ি ঘর, মন ভমরা উড়ে উড়ে খুঁজে সে শহর। আরে সেই কানেতে ওয়াগো রগো, সেই কানেতে ওয়াগো রগো জারি রহমতের ঝরনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। আমার মনে খোঁজে দিলে খোঁজে নবীর প্রেমে হলাম দেওয়ানা। আব্বাজি আমার মা বোনেরা শোনো, এই দেখো আমার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে যেন বুকে পাথর তোলায় আছে, মনে হচ্ছে বুকের পাতা ভেঙে যাবে। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, ইনি আপনার কিনা এত কষ্ট সহ্য করে ভাইজানের রাগো ওগো আমার জননী মা বোনেরা, এবারে আমার বেলালের ওপরে বুকের পাথর নামিয়ে দিল। বেলাল রে এখনো বলি কলেমা ছেড়ে দে রে বেলাল। বেলাল বলে না আবু জাহেল, আমার জীবন থাকতে আমি কলেমা ছাড়বো না, তোরাই আমাকে মেরে দে, আমাকে যত ইচ্ছা কষ্ট দে, যত ইচ্ছা নির্যাতন কর, আমি তোদেরকে বাধা দেব না, কিন্তু আমি কলেমা ছাড়বো না। এ তো ফানা পিল্লা বাঁকা বিল্লা হয়ে গেছে, এ তো আল্লাহ আল্লাহ হয়ে গেছে। আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ তাদের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানের রাগো ও মা বোনেরা, এই দেখো আমার বেলাল, ইনাকে এবারে আরো কষ্ট দেবে রে বাবা। এবারে যখন এত কষ্ট দিয়ে পারলো না ইমান হারা করতে, এবারে শেষ বেলাতে বেলালের পায়ে দড়ি বাঁধো। আবার জান্নাতি সাহাবী গো, যেই সাহাবীকে নবী বলেন বেলাল আমি যখন জান্নাতে যাব, বেলাল তোমাকে সঙ্গে নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল ইনার যেন পায়ে রশি বাঁধা হলো, ইস্পাহান দেশ থেকে একটা ঘোড়া আনা হলো। ওই হৃষ্টপুষ্ট ঘোড়াটা আপনার কিনা গলতানের সঙ্গে এবারে দড়িকে বেঁধে দেওয়া হলো। গলতানিতে দড়ি বেঁধে দিয়েছে, আর এক মাথা বেলালের পায়ে বাঁধা। মারো ঘোড়াকে, মারতে লাগো। ঘোড়াকে আঘাত করে যাচ্ছে, কিন্তু ঘোড়া আগে যাচ্ছে না। আমার ঘোড়া যেন আগে যাচ্ছে লাগো, কেননা নবীর গোলামকে আগে, নবীর গোলামকে আমি কষ্ট দিতে পারবো না। আর কত মার সহ্য করবে? যখন বেত্রাঘাত বেড়ে গেল আর সহ্য হয় না,
তখন ঘোড়াটা এক পা দু পা করে সামনে এগোতে লেগেছে। ঘোড়া যেন সামনের দিকে চলতে লাগলো বাবা, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে বাবা। এবারে বেলালের পা বাঁধায় আছে, এবারে পা সামনের দিকে পড়ে গেল আর মাথা পেছনে পড়ে গেল। এত কিন্তু কত কষ্ট দিল, পুরো শরীর ক্ষত ছিল, কিন্তু বেলালের মুখটা ভালো ছিল। কিন্তু এবারে মুখটা আর ভালো থাকলো না। ওই যে বেলালের আপনার কিনা যখন আপনার ঘোড়া টানতে লাগে পেছন দিক থেকে আপনার কিনা আগে ঠ্যাং যায়, বেলালের আগে পা, নিচে আপনার মাথা যাচ্ছে। আজ রাতের বেলালে থুতুনি মুবারক জমিনে পড়ে গেল, থুতুনি কেটে গেল। আবার বেলালের গাল কেটে যাচ্ছে, গালের চামড়া উঠে যাচ্ছে, বেলালের কপালের চামড়া ছিঁড়ে যাচ্ছে, নাকের চামড়া ছিঁড়ে যাচ্ছে গো। কত কষ্ট আমার বেলালকে দিচ্ছে। জোরে জোরে উঠিয়ে ঘোড়াকে জোরে জোরে মারতে আছে, ঘোড়া যেন দৌড়তে আরম্ভ করেছে। বেলাল গাফসির মাথা নিচের দিকে বাড়ি লাগে, পুরো মুখ নিচে পড়ে আছে। আচ্ছা বলেন কাকড় পাথরওয়ালা মাটি গো, আমার বেলাল সহ্য করে নিল। আপনারা বলে সহ্য করতে পারতেন না, আমি বলে হয়তো বা পারতাম না, কিন্তু আমার বেলাল সহ্য করে নিল। বেলাল এবারে অনেকক্ষণ এমনি করার পরে ঘোড়াটাকে দাঁড় করিয়ে দেওয়া হলো, বেলালের পায়ের দড়ি খুলে নেওয়া হলো। আবার বেলাল হাফসি ইনা যেন হাত পা ছেড়ে দিয়েছে, পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে, আর বেলালকে চিনা যাচ্ছে না। এটা যে বেলাল আর চিনা যাচ্ছে না, পুরো শরীর রক্ত রাঙা হয়ে গেছে, পুরো শরীর যেন রক্তের লাল হয়ে গেছে। মা গো, ও গো আমার জননীরা, এই দেখো আমার বেলালকে দাঁড়িয়ে আপনার কিনা বেলাল শুয়ে গেছেন, বেলাল যেন নড়াচড়া বন্ধ হয়ে গেল। বেলালকে মারা গেল নাকি? না না না, বেলালের কাছে গেল, বেলালের কাছে যাওয়ার পরে আবু জাহেল কানটা লাগিয়ে দিয়েছে। দেখতে জবান থেকে এখনো কলেমা জারি হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো কলেমা জারি আছে। এ কোন ধাতুতে বেলাল তৈরি? মানুষ মারা যাওয়ার কথা, বাঁচবে না, আল্লাহ পাক হায়াত দিয়েছে, দানা দিয়েছে, বেলাল জীবিত আছে। জোরে বলে বেলাল একেবারে জান যাই যায় অবস্থা, পুরো শরীর রক্তাক্ত, বেলালকে চেনা যায় না। বেলাল কলেমা ছাড়বা না? বেলাল বলছেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলে বেলাল রে, যেই জবান দিয়ে কলেমা পড়ে এবারে তোর জবান বন্ধ করে দেব। কত নির্যাতন গো ও আমার হরিয়ার পাড়ের লেখার মা বোনেরা, ও ভাই জানেরা, বেলালের জিহ্বাটা ধরে নিয়েছে, জিহ্বাটা ধরে নিয়ে বেলালের যেন বাইরে টেনে এনেছে। পর্যন্ত টেনে ধরে আছে। আবার বেলাল বলে হয় আর বাঁচবে না। আপনার কিনা যাই যাই অবস্থা, বেলাল আর সহ্য করতে পারে না। জিহ্বা টেনে আপনার থুতনি পর্যন্ত আপনার টেনে বের করে দিয়েছে। ওই জিহ্বার ওপরে এবারে বাবলার কাটা মেরে দেওয়া হলো। বেলাল রে, তুই না এই মুখ দিয়ে কলেমা
পড়িস, এবার দেখি কলেমা কেমন করে পড়েছে পড়। আবার বেলাল হাফসিকে এইভাবে টিটকারি করে, আবার বেলাল হাফসির মুখে কাটা, জিহ্বাতে কাটা ভরায় আছে। বেলাল কলেমা পড়তে পারে না, কিছুক্ষণ পরে কাটা বের করে নিল। আবার বেলাল হাফসি তারপরে কলেমা ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কষ্ট সহ্য করেছে সাহাবায়ে কেরাম বাবা, তবুও ইমানের আপনার থেকে মান থেকে দূরে যায়নি, তবু ইমান হারা হয়নি। ও ভাই জানেরা, ও গো আমার জননী মা বোনেরা, এমনি করে বদরের মাঠে হযরতে আবু উবাইদা নবী পাকের সাহাবী, ইসলামী পতাকা ডান হাতে ছিল, ডান হাত কেটে দিয়েছে, বাম হাতে পতাকা ধরেছে, বাম হাত কেটে দিয়েছে, দুই হাত কেটে জমিনে পড়ে গেছে। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। হযরতে আবু উবাইদা ইনি জানো ইসলামের পতাকাটা নিজের দাঁত দিয়ে ছেড়ে ধরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের মাঠে আপনার কিনা আবু উবাইদা জীবন দিয়েছে। নবীজির আবু চাচা আপনার হযরতে আপনার আমির হামজা শহীদ হয়েছে। এমনি করে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। সাহাবায়ে কেরামের আপনার কিনা অক্লান্ত পরিশ্রমের ফলে আপনার সাহাবায়ে কেরামের যে আপনার জীবন বিসর্জনের পরে আমরা ইসলাম পেয়েছি, তারপরেও ইসলামের কদর করে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না গো? তারপর আমাদের ইসলামের আর কদর নাই। ওরে গরুর গোশত খাইলেই শুধু হয় না মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক আপনার কিনা আমার বেলাল হাফসিকে খরিদ করলেন। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন হযরত চলে এসেছে একজন সুযোগ্য আলিমে দ্বীন। আল্লাহ রাসূল বলছেন আলিমের দ্বীনের চেহারা দর্শন করো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক এটা জোরে বলবেন না? হুজুরের নুরানি চেহারা মাত্র 2-1 মিনিট হযরত, মাত্র 2-1 মিনিট বলে শেষ করব। বিরাদার মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, আব্বাজি আমার ভাইজানেরা, মা বোনেরা, হযরতে বেলাল হাফসি জীবন দিয়ে দিল। আমার জীবন দিতে রাজি ছিল বেলাল হাফসি, তবু ঈমান দিতে রাজি ছিল না। জোরে বলেন ঠিক না? ঈমান দিতে রাজি ছিল না। আসুন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কেমন খলিফা ছিলেন, কেমন শাসক ছিলেন। হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র একটা ওয়াকিয়া, মাত্র 2-3 মিনিটের মধ্যে বলে শেষ করব। উমর ফারুক আযমের জামানায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার কিনা রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক আজকের প্রধানমন্ত্রী আমাদের যা আমরা যাকে এমএলএ করছি, এমপি করছি, মুসলমানের যে এমপি এমএলএ গুলো আছে এরা নামাজ পড়ে গো? কেউ কেউ পড়ে, সবাই তো আর এক না। কিন্তু আমিরুল মুমিনিন বাদশাহ, এত জবর একজন বাদশাহ হওয়ার পর আমিরুল মুমিনিন উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়িয়ে ইনি রাস্তায় বেরিয়ে গেছেন। জোরে বলেন। আমার আয়ত্তে যারা আছে, যারা আমার প্রজা, এদেরকে দেখে কে কি অবস্থায় আছে। রাত্রিবেলায় উমর ফারুক আযম বেরিয়ে গেলেন। হযরত উমর ফারুক আযম
রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যখন রাত্রি বেলায় বেরিয়ে গেলেন বাবা, বেরিয়ে যাওয়ার পরে একেবারে ছোট্ট করে বলছে, হযরত ওমর ফারুক দেখতে পেলেন একটা বাড়িতে টিপ টিপ করে আলা জ্বলছে। উনি যেন রাত্রি বেলায় বাড়ির কাছে গেল, বাড়ি যাওয়ার কাছে যাওয়ার পরে আপনার কিনা দেখতেছে দুইটা বাচ্চা যেন কান্না করতে আছে, আর একজন জননী মা ইনি যেন আপনার কিনা রান্না করতে আছে, উনি আপনার রান্না করতে আছে। বাচ্চাগুলা ঘুমিয়ে গেল। এবারে ওমর ফারুক আযম ইনি বলছে, জননী মা তুমি কেন এখানে বাচ্চাদেরকে কান্না করে, আর তুমি কি রান্না করো? ওমর ফারুক আযম যখন জিজ্ঞাসা করলে, মা জননী বলে, ও হুজুর আপনাকে একটা কথা বলি শোনেন, আজকে 3 দিন ধরে, আজকে বেশ কয়েকদিন ধরে আমাদের বাড়িতে কোনো খাবার নাই গো, আমরা কিছুই খেতে পারিনি, বাচ্চাগুলো না খেয়ে আছে। ও হুজুর এই জন্য আমাদের খলিফা ওমর ফারুক উনি তো আমাদের খোঁজ খবর রাখেন না। এবারে ইনি তো জানেন না ইনি ওমর ফারুক আযম, ইনি পরিচয় দিলেন না। এবারে আপনার উনুন থেকে পাতলা থেকে আপনার কিনা থালাটা সরিয়ে দিয়েছে, দেখতেছে মা পানি গরম করতেছে। ও জননী চাল কোথায় গো? বলে হুজুর চাল তো নাই গো, আমার বেটা দুটা যখন ঘুমিয়ে যায় তখন আমি হাঁড়িটা নামিয়ে দিই, আর যখন বেটারা জাগ্রত হয়ে যায় তখন আমি উনুনের ওপরে হাঁড়িটা চাপ দিয়ে দিয়ে বলি, বাবা তোমরা ঘুমিয়ে যাও, রান্না হলে তোমাদের ডাকবো। আবার ওমর ফারুকের চোখ দিয়ে পানি ঝরে গেল। এই আমিরুল মুমিনিন কত বড় জবরদস্ত খলিফা ছিলেন বাবা, যিনি একটা পয়সা এদিক ওদিক করতেন না। ওমর ফারুক বাড়ির দিকে চলে গেলে নিজে মাথায় বহন করে আপনার কিনা আটার বস্তা মাথায় বহন করে নিয়ে উনি যেন মহিলার কাছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নামই হলো খলিফা, এটার নামই হলো এমএলএ, এটার নামই হলো এমপি। ও ভাইজানেরা, কিন্তু আমরা যাদেরকে নেতা নির্বাচন করে এরা ভোটের সময় আসে আর ভোট পারিয়ে গেলে আর পাত্তা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বেশক বারবার শুনছে হরিরামপুর ঘাটের ব্রিজ হবে, যতবার ভোট আসে ব্রিজ হবে, আর ভোট চলে গেলে ব্রিজ আর হয় না। ভাইরা মা বোনেরা আমার, এই জন্য বলবো যত ভিডিও হচ্ছে শুনতে পাবে, যদি মাননীয় আপনার কিনা এমএলএ সাহেব যদি শুনেন বা যদি এমপি সাহেব শোনেন, আপনার কাছে হাজারো মানুষের আপনার পক্ষ থেকে আমি আবু সুফিয়ান রেজভী বলছি, কষ্ট হলেও ওই আপনার কিনা ওই আপনার কিনা হরিরামপুর ঘাটে একটা ব্রিজ করা লাগবে। রাতের বেলায় গো শত শত মানুষ যাতায়াত করে, এত কষ্ট হয়, একটা ব্রিজ হয় না, ভোটের সময় হবে। তাই অনুরোধ করব আপনাদেরকে একটা ব্রিজ তৈরি করেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জবরদস্ত খলিফা ছিলেন, আল্লাহু আকবার কাবীরা, যিনি নিজের বেটার বিচার পর্যন্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু শাহামাকে নিজের বেটাকে পর্যন্ত তিনি ছাড় দেননি, মসজিদ নববীর মধ্যে মসজিদ নববীর পিলারে খাড়া করে বেঁধে দিয়েছেন। বিচার হবে আজকে নিজের বেটা আবু শাহামা মদ পান করেনি, শুধুমাত্র নাবিজ খাওয়ার কারণে, একটু আপনার কিনা নেশা হওয়ার কারণে নিজের বেটাকে বেত্রাঘাত করতে যিনি ছাড়েননি। আপনার কিনা 50টা বেত্রাঘাত করার পরে বেটা মারা গেছে, জানাজা দিয়ে ওকে দাফন করার পরে ওমর ফারুক আযম কবরের কাছে গিয়ে আরো বাকি 30টা বাড়ি মেরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলে, আল্লাহ আজকে আমি ওমর ফারুক আযম আজকে তোমার কাছে আজকে দোয়া করি, আল্লাহ আমি আমার বেটার জন্য যে বিচারটা ন্যায় বিচার করলাম, এটা একমাত্র আল্লাহ হাসরের ময়দানে যেন তোমার দরবারে জবাবদিহিতা না করতে হয়। জোরে বলে। আমাদের ভিতরে ভয় আছে নাই? যাই হোক, হুজুর চলে এসেছে, বেয়াদবি মাফ করবেন। যা কিছু বললাম বলা ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য খাস করে আপনারা দোয়া করবেন। এই জন্য বলবো মা বোনেরা আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন। প্রায় 1.5-2 ঘন্টা আলোচনা করলাম, বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন সকলে মিলে একবার ইস্তেগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।